তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের দুই একটা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না আপা, আপনার জন্য খুব মায়া লাগে, আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে, হেন তেন বলে। না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আসি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন? তা আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আর কাবিল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। আপনার এই হত্যাকাণ্ড, আমরা দুর্বল হতে পারি, আমরা অসহায় ছিলাম, আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। ৩-৪ জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতেছো, হাতে বোমা দিয়ে মামলা দিয়েছো। আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইলটা এখন তার হাতে, ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন, ঠিক কিনা? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম, একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি।